আপনি হয়তো নিয়মিত খাচ্ছেন, ভাত, রুটি, ডাল, সবজি, মাছ, মাংস সবই আছে, তবুও শরীর দুর্বল, গ্যাস, শরীর ভাঙা ভাঙা, মাথা ব্যথা। আজ আমি একটি গুরুত্বপূর্ণ সত্য বলবো, খাবার খেলেই পুষ্টি পাওয়া যায় না। কারণ ম্যাক্রোনিউট্রিয়েন্টস আর মাইক্রোনিউট্রিয়েন্টস এই দুটির একটির ঘাটতি থাকলেই অন্যটি কাজই করতে পারে না। নমস্কার, আমি কার্তিক দেবনাথ, আয়ুর্বেদিক ডায়েট অ্যান্ড নিউট্রিশন কনসালটেন্ট। আপনাদের সকলকে সুস্থায়নে স্বাগত জানাই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এই ভিডিওর কথাগুলি বুঝতে পারলে আপনি নিজেই বুঝতে পারবেন কেন সুস্থতা দীর্ঘস্থায়ী হয় না। চলুন সহজভাবে বোঝার চেষ্টা করি ম্যাক্রোনিউট্রিয়েন্টস আর মাইক্রোনিউট্রিয়েন্টস কি। ম্যাক্রোনিউট্রিয়েন্টস হচ্ছে যেগুলি আমরা বেশি পরিমাণে খাই, যেমন ভাত, রুটি, ডাল, সবজি, মাছ, মাংস। এগুলিকে তিনটি ভাগে ভাগ করা হয়: কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট। এগুলো শরীরের জ্বালানি এবং শরীরের গঠন উপাদান। মাইক্রোনিউট্রিয়েন্টস হচ্ছে যেগুলি আমাদের শরীরে খুব কম পরিমাণে লাগে, যেমন ভিটামিন এ, বি, সি, ডি, ই, কে, মিনারেল, ক্যালসিয়াম, আয়রন, জিঙ্ক, সেলেনিয়াম। এগুলি আমাদের শরীরের কন্ট্রোল সিস্টেম। এখন আসল কথায় আসি, এই দুটো আলাদা না, এরা একে অপরের উপর নির্ভরশীল। অনেকের খাবারে ক্যালোরি আছে, তবুও শরীরে সমস্যা কেন? চলুন এই কারণটি জানার চেষ্টা করি। কারো খাবারে যদি ফ্যাট কম থাকে, তাহলে ভিটামিন এ, ডি, ই, কে এই ভিটামিনগুলি শরীরে ঢুকবে না। এবার ফ্যাটের মধ্যেও ভাগ আছে, কোন ফ্যাট আমাদের শরীরের জন্য উপকারী সেগুলি নিয়ে আলাদা একটি ভিডিও তৈরি করব। আপাতত এটুকু জেনে রাখুন, খাবারে যদি ফ্যাট কম থাকে তাহলে এ, ডি, ই, কে এই ভিটামিনগুলি শরীরে ঢুকবে না। আর এই ভিটামিনগুলির অভাবে হাড় দুর্বল, ত্বক খারাপ, ইমিউনিটি কম হবে। অর্থাৎ খাবারে যদি ভিটামিন থাকে কিন্তু ফ্যাটের অভাবে সেই ভিটামিনগুলি শরীরে ঢুকবে না এবং কাজও করতে পারবে না। শরীরে আয়রন, জিঙ্ক থাকলেও যদি খাবারে পর্যাপ্ত প্রোটিন না থাকে, তাহলে রক্ত স্বল্পতা, চুল পড়া, ক্ষত শুকোতে দেরি হবে। অর্থাৎ এখানে মাইক্রোনিউট্রিয়েন্টস আছে, কিন্তু প্রোটিন নামে ম্যাক্রোনিউট্রিয়েন্টস এর অভাবে সেই মাইক্রোনিউট্রিয়েন্টস গুলি কাজ করতে পারছে না। প্রতিদিন শরীরে যে পরিমাণ কার্বোহাইড্রেটের প্রয়োজন আছে, যদি তার থেকে কম নেওয়া হয় তাহলে শরীর শক্তির জন্য প্রোটিন পোড়াতে থাকবে, আর এর ফলে পেশি দুর্বল হবে এবং শরীর ভেঙে যাবে। তার মানে এই দাঁড়ালো যে পর্যাপ্ত পরিমাণে ম্যাক্রোনিউট্রিয়েন্টস না থাকলে মাইক্রোনিউট্রিয়েন্টস নিষ্ক্রিয়। এবার চলুন উল্টোটা দেখি, মানে মাইক্রোনিউট্রিয়েন্টস না থাকলে ম্যাক্রোনিউট্রিয়েন্টস কিভাবে ব্যর্থ হয়। আপনি নিয়মিত ভাত বা রুটি খাচ্ছেন, কার্বোহাইড্রেট শরীরে ঢুকছে, কিন্তু শরীরে যদি ভিটামিন বি কমপ্লেক্স না থাকে তাহলে শরীর সেই কার্বোহাইড্রেটকে শক্তিতে রূপান্তর করতেই পারবে না। ফলে এনার্জি কম থাকবে, মাথা ঝিমঝিম করবে, অল্পতেই বিরক্তি আসবে। মানে খাবার আছে কিন্তু শক্তি তৈরির সুইচ বন্ধ। আপনি মাছ, ডাল, ডিম, দুধ খাচ্ছেন, মানে প্রোটিন শরীরে ঢুকছে, কিন্তু শরীরে যদি ম্যাগনেসিয়াম বা জিঙ্ক কম থাকে তাহলে সেই প্রোটিন টিস্যু, পেশি এবং এনজাইমে রূপান্তরিত হবে না। ফলে শরীরে ব্যথা হবে, পেশি শক্ত হবে না, অল্পতেই দুর্বল লাগবে। মানে প্রোটিন আছে কিন্তু গঠন করার যন্ত্রপাতি নেই। খাবার আছে, হজমও হচ্ছে, কিন্তু শরীরে আয়রন ও কপার কম থাকলে রক্তে হিমোগ্লোবিন তৈরি হবে না। এর ফলে শরীরের কোষে অক্সিজেন পৌঁছাবে না, ফলে হাঁটলেই হাঁপানো লাগবে, মাথা ঘোরাবে, হাত পা ঠান্ডা হয়ে থাকবে। মানে খাবার আছে কিন্তু কোষে প্রাণ নেই। শরীরে ম্যাক্রো আর মাইক্রোনিউট্রিয়েন্টস এর ভারসাম্য নষ্ট হলেই হজম দুর্বল হয়। এর ফলে পুষ্টি শোষিত হয় না, আর তখনই একের পর এক সমস্যা তৈরি হয়। শুধু সাপ্লিমেন্ট খেলেই সুস্থতা আসে না, আবার বেশি খেলেও শরীর ঠিক হয় না। শরীরের জন্য দরকার সঠিক খাবার, সঠিক শোষণ, সঠিক ভারসাম্য। এই তিনটি যদি একসাথে না হয় তাহলে সাময়িক সুস্থ হলেও রোগ ঘুরে ঘুরে আসবেই। আজকের ভিডিও থেকে যদি আপনি এটা বুঝে থাকেন যে রোগ হঠাৎ আসে না,
মাইক্রোনিউট্রিয়েন্টস আর ম্যাক্রোনিউট্রিয়েন্টস এর ভারসাম্য নষ্ট হলেই ধীরে ধীরে শরীর ভেঙে পড়ে, তাহলে পরের ধাপটি খুব গুরুত্বপূর্ণ। নিজের শরীরের ঠিক কোথায় ঘাটতি আছে, কেন ওষুধ খেয়েও পুরোপুরি সুস্থতা আসে না এবং কিভাবে সুস্থতাকে স্থায়ী করা যায়, এই বিষয়গুলি নিয়ে আমি পরের ভিডিওতে ধাপে ধাপে আলোচনা করব। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করুন এবং আপনার কোনো প্রশ্ন বা অভিজ্ঞতা থাকলে কমেন্টে লিখুন। আমি চেষ্টা করব সেগুলির ওপরও ভিডিও তৈরি করার। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।